মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি দিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন, জানিয়ে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল সমালোচনা। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের নতুন করে টানাপোড়েন শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বরাবরের মতো এবারও একই সাফাই গিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম আয়োজন করেছে। এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে দেয়া কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জয়সওয়াল বলেন, বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে দেয়া কোনো বক্তব্যের সঙ্গেও ভারত সরকারের কোনো সমর্থন নেই। এর আগে গত বুধবার দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়ার পর এটিই ছিল তার প্রথম গণমাধ্যমে বক্তব্য। সেখানে তিনি চলতি বছরের শেষ দিকে নিজ দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এদিকে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এক বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। এই ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমন একটি দিন যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, সে সময় ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করাটা পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার অপরাধের সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ অতীতে এ ধরনের ঘৃণ্য চেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনও করছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।